এগুলো 25,000 হলে ছাড়বো। 20-25টা আনবো এরকম আশা আছে। 1.5 লাখ পর্যন্ত আনবো। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশের বৃহত্তম গরুর হাট, এই সেই গাবতলী গরুর হাট। আমরা এখন সরাসরি যে গরুর ব্যাপারী আছে এখানে তার সাথে কথা বলবো, তার গরুর সংখ্যা কটা আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি এই হাটে এখন বর্তমানে আপনার গরু আছে কয়টা? 6টা। ছয়টা গরু আছে না? কেমন দামের গরু আছে আপনার? গরু আছে 1,10,000, 95, 90, 1,05,000, 10, 15। এখন কাস্টমার আসতেছে কেমন আপনার এই হাটে? এখন বর্তমান তো কুরবানির কাস্টমার নাই, কষার কাছে মোটামুটি বেশি। সব মিলে কাস্টমার মোটামুটি চাহারা এমনি আসার আসতেছে না? কাস্টমার তো মোটামুটি জি। আসতেছে এখন, হ্যাঁ? হ্যাঁ, কাস্টমার এখন হাট তো ভালো লেগে গেছে এখন আস্তে আস্তে। আস্তে আস্তে লাগতেছে হাট। এই গরুগুলো আপনার কেমন দাম হইতে পারে? এটা 105 হলে বিক্রি করে দেবো। 105 হইলে? জি। আর তার পরেরটা কেমন দাম হইতে পারে? পরেরটা 20,000 হলে বিক্রি দেবো। মানে শুধু 20,000 নাকি 1,20,000। 1,20,000 হইলে একটু কমানো যায় না? 1,000 টাকা কম বেশি হবে। আরেকটু কমানো যায় না? যা দেখি একটু সহজে। না জি না, গোটা আমাদের জন্য একটু কত নিবেন? মনে করেন আমরা নিব, সেক্ষেত্রে কত নিবেন? ওই তো বেশি 1,000 দিলেন না, সেটা হলো অন্য হিসাব। অন্য হিসাব না? দেখে পরের গরুগুলো দেখি কি অবস্থা আপনার। এই গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই গরুটা কত হইলে আপনি ছাড়বেন? এগুলো 25,000 হলে ছাড়বো। 1,25,000? 1,25,000। আপনি মূলত এই গরুটা নিয়ে আসছেন কোথা থেকে? এই গরুটা আনছে আমরা টাঙ্গাইল, এই মির্জাপুরের ওইদিকে, টাঙ্গাইল মির্জাপুর থেকে না? খড়গু সাড়ে থেকে মানিকগঞ্জ। গরুর এখন খাওয়াচ্ছেন কি? এখন ধানের কুড়া আর গমের চাল। গমের চাল? জি। এই হাটে যে হাটে আপনারা হাট করতেছেন, এই সেই হিসাবে এই সার্বিক ব্যবস্থা কেমন দেখতেছেন? আলহামদুলিল্লাহ ভালোই দেখতেছি। মানে কোনো অসুবিধা আছে? মানে কোনো অসুবিধা আছে না? জি না জি না, কোনো খুব সুন্দর আছে না? জি। হ্যাঁ। আর এই গরুটা এই সবাই তো একই দামে নিতে পারবে না, কম বেশি তো আছে। হ্যাঁ, এইটা কম বেশি। এইটা কত হইলে দেবেন? এটা তো একটু এসে ছোট আছে। এটা ধরেন 85,000 হলে বিক্রি দিয়ে দেবো। 85,000? হ্যাঁ, জি। মাশাআল্লাহ গরুগুলো তো অনেক সুন্দর আছে। যাক, এই দেখি আমরা আর এর পরেরটার গরুতে দিকে যাই। এই গরুটা কেমন হবে? এটা তো গাই গরু, হ্যাঁ? গাই গরু, সবই গাই গরু। ষাঁড় গরু, কুরবানির রাহি গরু নামাই নেই, নামাবো। নামাবেন কবে থেকে নামাবেন এটা? ধরেন রবিবারের পরে থেকে নামাবো। কতটা গরু আসতে পারে আপনার? ও কয়টা আসবো? 15-20টা গরু আনবো। 15-20টা না? বড় বড় চালান পাতি নাই না, ছোট ছোট। ছোট ছোট, মানে সবাই যেন কিনতে পারে সেইটার চিন্তা করেই সব গরু কিনবে। 30 এরকম এই সাইজের গরু থাকবো। মানে সবাই করাই ক্ষমতার ভিতরে যেন থাকে জি, সেটার জি। উপরে চিন্তা করেই গরু নিয়ে আসবেন না? হ্যাঁ, 1.5 লাখ পর্যন্ত আনবো, সবার কাছে বিক্রি করতে পারে। সবার কাছে যেন বিক্রি করা যায় সেটা মাথায় রেখে গরুগুলো নিয়ে আসবেন না? জি জি আলহামদুলিল্লাহ। এই গরুগুলো ডাইরেক্ট সোজাই সোজা এখানে আসে নাকি আপনি নিয়ে আসেন নাকি? না, আমি নিয়ে আসি। আপনি নিয়ে আসেন? আপনি কোথা থেকে কিনে নিয়ে আসেন এটা মূলত? এই গরু ধরেন রাজশাহী সিটির হাট থেকে আনি, ধরেন এই যমুনা সেতুর ওই পার বোয়াইলা থেকে আনি, আবার এই পার ধরেন এই যে আড়িসের হাট আছে, হরগুসের হাট আছে, এই কাছে পিছে থেকেও আনি। আলহামদুলিল্লাহ হইতে পারে, আর বেচা কিনির মালিক আল্লাহ। আল্লাহ, জি। আমরা বেচা কিনি, কাস্টমার আল্লাহ মিলিয়ে দেবো, আমরা বিক্রি করে দেবো। হ্যাঁ, এটা তো সবই তো আল্লাহর উপরেই ভরসা। জি। আল্লাহ করবে সেটাই আর কি। এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, কাস্টমার কি মানে সকালের দিকে বেশি আসে নাকি সন্ধ্যার দিকে বেশি আসে? না, এখন আমরা যে কষাই ব্যবসা করি, ধরেন এই ব্যবসা রাতে 9টার পর থেকে কাস্টমার আসবে। রাত 9টার পরেই হলো কাস্টমার বেশি আসে। জি। সারাদিনই মানে সারা রাতই কি কাস্টমার আসে? সারা রাত 3টে পর্যন্ত কাস্টমার আসে। 3টা পর্যন্তই কাস্টমার আসে। আপনি বলেন এই যে গরুগুলো, ঠিক আছে, এই আপনাদের যেখান থেকে নিয়ে আসলেন এর কম বেশি কি দাম করা যাবে? না, দাম বেশি গরু মেসেজ করবে, গরু বুঝে দাম বেশি মেসেজ করবে। গরু মোটা গরু হয়তো বেশি দাম হবে, যদি হালকা হয় তো কম দাম হবে। আপনার কয়টা গরু আছে এখানে? আমার 4টা আছে। 4টা আছে? হ্যাঁ। আর মানে সামনে আরো কয়টা নিয়ে আসার প্ল্যান আছে? আল্লাহ সামনে এখনো 20-25টা আনবো এরকম আশা আছে। 20-25টা নিয়ে আসবেন। এমন সর্বোচ্চ কত দামে মানে কত বড় গরু নিয়ে আসবেন? কত কেজি ওজনের নিয়ে আসতে কত? চিন্তা ভাবনা আছে? ধরে 500 কেজি। 500 কেজি মতো চারশো- নিয়ে আসেন। 400 কেজি। মানে সবাই ধনী গরিব সবাই যেন কিনতে পারে কিনতে পারে, সেটার উপরে- হ্যাঁ। সেইটার উপরে কি নিয়ে আসবেন? হ্যাঁ, সেটা বলে গরু সবাই যদি নিতে পারে। সবাই যেন কিনতে হ্যাঁ। পারে
সেটাই আর কি।